দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। সমালোচকদের পাশাপাশি এখন দলের ভেতরেও চাপা গুঞ্জন। মা যখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তখন কেন ছেলে দেশে ফিরছে না? অনেকেই প্রশ্ন তুলছেন, যে নেতা নিজের মায়ের পাশে শেষ সময়ে থাকতে পারেন না, তিনি কি জনগণের কঠিন সময়ে ভরসা হয়ে উঠতে পারবেন? তাহলে কি সত্যি তারেক রহমান দেশে ফিরছেন, নাকি ফেরার আড়ালে আছে আরো জটিল রাজনৈতিক সমীকরণ? মায়ের এই সংকটময় মুহূর্তে কি তার দেশে ফেরা এখন অনিবার্য হয়ে উঠেছে? অনেকের ধারণা তার ফেরা নাকি এখন অনিশ্চিত, কিন্তু সময়ের ক্যালকুলেশন বলছে আর অপেক্ষা করার সুযোগ নেই। একপাশে মায়ের মৃত্যুর সূর্যা, অন্যদিকে সামনে আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচন। দুদিক থেকেই চাপ বাড়ছে। সমালোচকদের মুখ বন্ধ করতে এবং দলের হাল ধরতে তারেক রহমানের সামনে এখন একটাই পথ খোলা, হয় তাকে দেশে ফিরতে হবে, না হয় দল থেকে বহিষ্কার করা হবে। আর অবশেষে জানা গেছে যে মাহেন্দ্র খনের কথা। কবে ফিরছেন তিনি, কখন বাংলাদেশে ল্যান্ড করবেন? আজকের ভিডিওতে আমরা সেই সম্ভাব্য দিনক্ষণ এবং বেগম জিয়ার শারীরিক সর্বশেষ লোমহর্ষক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তারেক রহমানের জীবনের দিকে তাকালে দেখবেন মাত্র 14 বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন। মা তাই তাকে আগলে রেখেছেন, ছোট থেকে বড় করেছেন। তার আপন ভাই বেঁচে নেই, বাবার ছায়াও মাথার উপরে নেই। আপন বলতে শুধু এখন পৃথিবীতে মাই আছেন, যিনি বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর যে কোনো সন্তানই চাইবে মায়ের এই অন্তিম সময়ে তার পাশে বসে থাকতে, মাথায় হাত বুলিয়ে দিতে। কিন্তু তিনি তো শুধু একজন ব্যক্তি তারেক রহমান নন, তিনি একজন দলের কাণ্ডারি। চাইলে কি সব আবেগ দিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন, নাকি এর পেছনে তাকে ভাবতে হচ্ছে শত শত দিক? অনেকে সোশ্যাল মিডিয়া লিখছেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না। তবে আমি বিষয়টিকে অন্যভাবে দেখি। ভাবুন তো, একজন মানুষের উপর কতটা দায়িত্ব থাকলে তার মায়ের মৃত্যু শয্যায় পাশে আসতে পারে না, পাশে আসতে গিয়েও তাকে শতবার ভাবতে হয়। কতটা অসহায় হলে একজন সন্তান মায়ের শেষ সময়ে কাছে আসতে পারে না। নাই বাবা, নাই কোনো ভাই, এবং মাও যদি বিদায় নেন তবে এই ক্ষত তিনি সারা জীবন বইবেন কি করে? কিন্তু দলের অতি গোপনীয় একটি সূত্র বলছে সব পরিকল্পনা বদলে গেছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন। আগের সব রাজনৈতিক ছক ও কৌশল পাল্টে ফেলা হয়েছে। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই। উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আল্লাহ আমাদের আপোষের নেত্রীকে আমাদের ফেরার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো। নির্দিষ্ট তারিখটা হয়তো এখন অফিসিয়ালি বলা হচ্ছে না, তবে সেটা এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যেও হতে পারে। বর্তমানে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে জীবনের মৃত্যুর সন্ধিক্ষণে। তার এই অসুস্থতার খবর দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে। লন্ডনে বসে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। ডাক্তার জোবাইদা রহমান নিজেও একজন চিকিৎসক। তিনি মেডিকেল বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার প্রতিটি আপডেট নিচ্ছেন। পরিবারের অন্য সদস্যরা যেমন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার হাসপাতালে অবস্থান করছেন। এরই মধ্যে আপনারা দেখছেন গতকাল রাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে গেছেন। সেই সাথে দলের বিভিন্ন পর্যায়ে নেতারা ভিড় জমাচ্ছেন হাসপাতালের করিডোরে। সবশেষে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিক থেকে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে আগামী ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিন। সেই হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমানের সম্ভাব্য ফেরার সময় হিসেবে আগে থেকে ধারণা করা হচ্ছিল। বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ অনিচ্ছুক জানিয়েছেন তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় নামবেন। এখন আমরা সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি। যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। 17 বছর পর শীর্ষ নেতার এই রাজকীয় প্রত্যাবর্তনকে ঘিরে তার নিরাপত্তা, বাসভবন সংস্কার এবং অফিস সজ্জার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে শুরুতে পরিকল্পনা ছিল সৌদি আরবে উমরা পালন শেষে লন্ডন হয়ে সরাসরি ঢাকায় ল্যান্ড করবেন তিনি। কিন্তু মায়ের হঠাৎই চরম অসুস্থতা পুরো ছক পাল্টে দিয়েছে। শীর্ষ নেতাদের মতে এখন তার রাজনীতির হিসেব কষার সময় নেই। পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানকে হয়তো নির্ধারিত সময়ের আগেই ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরে আসতে হতে পারে। এদিকে তারেক রহমানের দেশে ফিরতে দেরি হওয়ায় দলের অনেক শুভাকাঙ্ক্ষী ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখন খুবই ছোট এবং নতুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমরা ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হব। ফিরে আসছি মূল আলোচনায়। একজন লিখেছেন, জনাব তারেক রহমান শুধু একটু শুনুন, হাতটা হৃদয়ের উপর রাখুন, চোখ বন্ধ করে ভাবুন আপনার মা যিনি এই দেশের আপোষহীন নেত্রী, আজ কতটা নাজুক অবস্থায় মৃত্যু জীবনের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অসহায়। মায়ের পাশে যদি এখন তার নিজের সন্তানই না থাকে তবে আর কবে থাকবে? বিকল্প হিসাবে আপনি ছাড়া আর কে আছে মায়ের পাশে? দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সব নেতাই মাঠের দৌড় ছাপে ব্যস্ত। হামলা, মামলা, গ্রেফতার কিছুই যখন নেত্রীকে থামাতে পারেনি, তখন মায়ের শেষ প্রান্তে এই কঠিন সময় আপনি যদি কাছে না থাকেন তবে এই আক্ষেপ ফুরাবে কবে?
বিএনপির কর্মীরা ও নেত্রী হাসপাতালে কাটানো এই পরিবারহীন একাকিত্বের সময়টা কোনোদিন ভুলতে পারবেন না। এখন কথা হচ্ছে, হায়াত মুহূর্ত মানুষের হাতে নয়, সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। তাহলে কিসের ভয়? আল্লাহ তো বলেছেন কোন প্রাণী তার অনুমতি ছাড়া মারা যেতে পারে না। কিন্তু মায়ের এখন চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন সন্তানের ছায়া। সন্তানের হাত চেপে ধরে শ্বাস নেওয়াটা অনেক সময় চিকিৎসার চেয়েও বড় ঔষধ হিসেবে দাঁড়ায়। আজ মায়ের এই পরিস্থিতি এবং দীর্ঘশ্বাস বিএনপি নেতাকর্মীদের এক বড় আকুতি হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করছেন তারেক রহমান পাশে দাঁড়ালে শুধু একজন মা শান্তি পাবেন না, পুরো দল স্বস্তির নিঃশ্বাস ফেলবে। বেগম জিয়ার শারীরিক অবস্থার দিকে তাকালে দেখা যায় ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া। এর সঙ্গে আবারও যুক্ত হয়েছে কিডনি, লিভার, অ্যাথরাইটিস ও ডায়াবেটিসের সহ পুরনো সব জটিল রোগ। চিকিৎসকেরা বলছেন একটি রোগীর চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। গত 2 দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ভাবছেন, কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণের উপযোগী কিনা সেটাই বড় চিন্তার বিষয়। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারেক রহমান ও পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা একটি গুরুতর অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলছেন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা পাননি। সন্দেহ করা হচ্ছে কারাগারে থাকাকালীন তাকে স্লো পয়জনিং বা বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা। সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এমন ভয়াবহ অবনতি কেন ঘটল, এর জবাব একদিন আওয়ামী লীগ সরকারকেই দিতে হবে। আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোন রকম কোনো চিকিৎসা দেওয়া হয় না। তিনি যখন কারাগারে ছিলেন তখন জানি না তাকে কি বিষ প্রয়োগ করা হয়েছে কিনা। বেগম খালেদা জিয়া কখনো নিজের মাথা নত করেননি। ক্ষমতার লোভ বা বিদেশে যাওয়ার সুযোগ পেয়েও তিনি দেশের মাটি কামড়ে পড়েছিলেন। ফ্যাসিবাদী নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি। ক্ষমতার দম্ভের চেয়ে মানুষের হৃদয়ের ভালোবাসা যে বড়, খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। তিনি অনেকদিন দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আবেগের ডাকে সাড়া দেবেন নাকি রাজনৈতিক কৌশলের জন্য অপেক্ষা করবেন? মায়ের এই অন্তিম সময়ে তিনি কি সব বাধা ডিঙিয়ে দেশে ফিরবেন নাকি দূর প্রবাস থেকে চোখের জলে বিদায় জানাতে হবে মাকে? দর্শক, আপনারা কি মনে করেন? তারেক রহমান কি এখনই সব ভুলে দেশে ফেরা উচিত নাকি নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। রাজনীতি ও দেশের সব চাঞ্চল্যকর খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।